রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষের নির্দেশে ও মধ্যমগ্রাম পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান তথা ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা নিমাই ঘোষ, ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অরূপ কুমার ঘোষ, বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ নন্দী, মধ্যমগ্রাম শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবায়ন চন্দ, মধ্যমগ্রাম শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিরূপ চক্রবর্তী সহ মধ্যমগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে আগত রক্তদাতাদের একটি করে গাছ দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে। এই অনুষ্ঠানে এলাকার সমস্ত স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রক্তদান শিবিরের আয়োজন করেছি। সেই রক্তদান শিবির আমরা গঙ্গানগর রক্তদান আন্দোলনে মানব সেবায় শ্রেষ্ঠ ধর্ম স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি আমাদের পোস্টারটি সারা পশ্চিমবঙ্গে ৩টি জেলাতে রক্তদান শিবিরে ব্যবহৃত হবে। নিমাই ঘোষ তাকে আমি অনুরোধ করেছিলাম, তিনি সহযোগিতা করেছেন, সেটি আপনাদের আত্মবলিদানের দিন এই পত্রিকাটি প্রকাশ করা হলো। হাতালি সকলে আপনারা জানেন প্রায় ৫০ বছর ধরে সরকারি আমাকে বলছিল যে একটা পুরস্কার আমরা লঞ্চ করব, তাকে আমাদের এই সাধারণ সম্পাদক অপূর্ব ঘোষ বরণ করে দিচ্ছেন সুমিত রায়। আজকের এই বিশেষ সেই সময় এই রক্তদান শিবির হতো না। জেলখানার কয়েদিরা রক্ত দিত আর আমাদের পরিবারের মানুষরা জেলখানার কয়েদিদের রক্ত নিয়ে যেত না। এটাই ছিল পশ্চিমবঙ্গের ইতিহাস, সারা ভারতবর্ষে। আর আপনারা জানেন যে ক্ষুদিরামের ফাঁসি সর্বোপরি ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ওই তেলেঙ্গা ঝান্ডা উত্তোলিত করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু। বাংলাদেশ, আজকের পাকিস্তান এবং আজকে ভারতবর্ষের ৩টে দেশ নিয়ে প্রথম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৩৯ খ্রিস্টাব্দে। আজকে যারা এসছে এই সেন্ট্রাল ব্লাড ব্যাংক বলে যারা আপনারা চেনেন, পশ্চিমবঙ্গ সরকারের এই সরকারি ব্লাড ব্যাংক ভারতবর্ষের মধ্যে একটি অগ্রণী সরকারি ব্লাড ব্যাংক। প্রায় ১.৫ লক্ষ মানুষকে বছরে এখান থেকে রক্ত এবং রক্তের উপাদান, যেটা নিমাইরা বললেন। আমার লেখা ৪টা বই আছে। আমি ডাক্তার নই, কিন্তু আমার বই আমি এবার মধ্যমগ্রাম শহর তৃণমূল ছাত্র সংগঠিত করব। সুশান্ত পালকে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দীপালি মণ্ডলকে এখানে আসার জন্য অনুরোধ করছি। অনুরোধ করবো আমাদের
জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। বহু সামাজিক অনুষ্ঠানে আসতাম, ওরা একটা ধারাবাহিকভাবে সবাই মিলে রক্ত দেয়। আবার আমরা যারা আছি আমরা একটু রক্ত দিতে ভয় পাই যে কি যদি হয়ে যায়। সুতরাং আমি বলব যে এই রক্ত দেওয়াটা ধারাবাহিকভাবে আমরা দেখুন, এটা উৎসাহিত ছেলে মেয়েদের বর্তমান প্রজন্মের, এদেরকে উৎসাহিত করা এবং উৎসাহ প্রদান করা। আগামী আমাদের জাতির ভবিষ্যৎ এই ছেলে মেয়েরা। মধ্যমগ্রামে কৃষ্টি কালচার একটা অন্যরকম, সে আমার ওয়ার্ড হোক আর অন্য ওয়ার্ডেই হোক। আপনারা জানেন 2023 সালে, 2023-এ বলবো না, 2024 সালেই মধ্যমগ্রামে একটা বাচ্চা মেয়ে, সে কিন্তু আইএস পরীক্ষায় সফল হয়েছেন আমাদের মধ্যমগ্রামে। আমি এর জন্যই আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ছেলে মেয়েদের উৎসাহিত করি। আর বিশেষ করে যারা রক্তের অভাবে যাদের জীবন চলে না যায় তাদের জন্য এইটা করছি। এবং এটা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত বীর যোদ্ধা ভারতবাসীর প্রাণ বিসর্জন দিয়েছে তাদের উদ্দেশ্যেই এই রক্তদান ছিল। তাদেরকে আমি অনেক অনেক মানে সমর্থন, মানে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করব। মানুষ হিসাবে তারা এসে রক্ত দিচ্ছে, ইচ্ছাইটার তো বড় কিছু দান হতে পারে না। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন জানাই। দেখুন, এখানে কিন্তু আমাদের ওয়ার্ডে একটা সময় প্রচুর পরিমাণে এখানে রক্ত দেওয়ার জন্য লাইন পড়তো, ভিড় হতো, দিতে পারতো না। এটা সামাজিক ভাবে তাদের দায়িত্ব কর্তব্য পালন করে। আর এটা একটা ঘরোয়া পরিবেশ, নিজেদের অনুষ্ঠান মনে করে তারা এসে রক্তদান করে স্বতঃস্ফূর্ত।